আপনি কি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে চান কিংবা নিজের বিজনেসের অ্যাডস বা ফেসবুক বুস্টিং নিজেই রান করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছিলাম, এক ভিডিওতেই ফেসবুক অ্যাডস মাস্টার। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তাদের এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার পর অ্যাড কস্টিং বাজেটটা অনেকাংশেই কমে গিয়েছে। এছাড়াও আমি একটা রেজাল্ট ভিডিও পাবলিশ করেছিলাম। এই যে ভিডিওটা আমি পাবলিশ করেছি এখানে একটা লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট আমি দেখিয়েছিলাম এবং তারই রেজাল্ট ভিডিও আমি এখানে পাবলিশ করেছিলাম। মাত্র $8 দিয়ে আমার সেই ক্লায়েন্টের 1.5 লাখের উপরে সেল হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা লাইভ একটা ক্লায়েন্টের প্রজেক্ট দেখব এবং আজকের ক্লাসে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি চেষ্টা করব কম্পিটিটর অ্যানালাইসিস, অ্যাড শিডিউলিং, অ্যাড কস্টিং বাজেট যা যা আছে অ্যাডস ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় একটা ভিডিওতে ইনক্লুড রাখার জন্য। তাই অবশ্যই এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে। প্রথমেই আমরা জানবো কিভাবে আমরা কম্পিটিটর রিসার্চ করতে পারি। কম্পিটিটর রিসার্চ করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আপনি যদি মোবাইল ফোন ইউজার হন অথবা ল্যাপটপ কিংবা কম্পিউটার ইউজার হন চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর লিখবেন ফেসবুক অ্যাড লাইব্রেরি। ফেসবুক কিন্তু আমাদেরকে একটা অ্যাড লাইব্রেরি দেয় যেটার মাধ্যমে আমরা নিজেরাই কিন্তু ফেসবুকের যাবতীয় অ্যাডসগুলো রিসার্চ করতে পারি। আমরা এখানে চলে আসবো ফেসবুক অ্যাড লাইব্রেরিতে। আসার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমত আপনাকে বের করতে হবে আপনার ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি কোনটা। আমি এখানে সুন্দর একটা ডক্স ফাইল লিখে দিয়েছি। মনে রাখবেন যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন ওই ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি কোনটা সকল কিছু নিয়ে আপনি বিস্তারিত একটা ডক্স ফাইল তৈরি করবেন। এই ফাইলের মধ্যে আপনি সকল কিছু লিখে রাখবেন। এটা হচ্ছে একটা অর্গানাইজড ওয়ে। কখনোই হজবরলভাবে একটা ফেসবুক অ্যাডস রান করে দিবেন না। একটা পারফেকশন বলতেও কিছু আছে, তার মানে সুন্দর করে অর্গানাইজড ওয়েতে যখন আপনি একটা কাজ করবেন দেখবেন এমনিতেই নিজের মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে, কাজ করতে ভালো লাগবে। এই জন্য অবশ্যই অর্গানাইজড ওয়েতে যে কোনো কাজ করার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পারফিউমিস্টিক এফবি অ্যাডস ক্যাম্পেইন। আমার যে ক্লায়েন্ট ওনার ফেসবুক পেজের নাম হচ্ছে পারফিউমিস্টিক। উনি মূলত ফেসবুকে আতর, পারফিউম এগুলা সেল করে। ওনার মেইন ইন্ডাস্ট্রি হচ্ছে আতর। বিভিন্ন ফ্র্যাগনেন্টস যে অয়েলগুলো আছে, সুগন্ধিযুক্ত তেল, এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের স্পেসিফাইড ইন্ডাস্ট্রি। এগুলোর উপর বেস করে আমাকে অ্যাডভার্টাইজ রান করতে হবে। প্রথমত আমরা চলে আসলাম অ্যাডস ম্যানেজারে। আগে আমরা কম্পিটিটর রিসার্চ করব যে সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে কতটা ফেসবুক পেজ থেকে বা কয়টা বর্তমানে পোস্ট অ্যাডস ক্যাম্পেইন করা হয়েছে আতর ইন্ডাস্ট্রির মধ্যে। তার জন্য আমরা চলে আসলাম অ্যাডস লাইব্রেরিতে। এখানে অবশ্যই লোকেশন দিবেন বাংলাদেশ, যদি আমরা বাংলাদেশের কম্পিটিটর রিসার্চ করতে চাই। যে কোনো দেশেরটা যদি আপনি রিসার্চ করতে চান এখানে সেই কান্ট্রিটা জাস্ট দিয়ে দিবেন। এরপর রয়েছে ক্যাটাগরি। এখানে ক্লিক করার পর অল অ্যাডস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে রয়েছে সার্চ বার। এখানে মূলত আমাদের কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। তো যেহেতু আমার ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি হচ্ছে আতর এবং পারফিউম, তার জন্য আমরা এখানে এই দুইটা কিওয়ার্ড দিয়েই মূলত সার্চ করব। তো আমরা এখানে দিচ্ছি আতর। এটা দিয়ে আমরা একবার সার্চ করে দেখব কোনো ধরনের রেজাল্ট আমরা পাই কিনা। তারপর দেখব পারফিউম, যেহেতু আমার ক্লায়েন্টের এই দুইটাই কিন্তু ইন্ডাস্ট্রি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রির মধ্যে বা লোকেশনের মধ্যে আতর কিওয়ার্ডের উপর প্রায় 57টা ফেসবুক অ্যাডস বর্তমানে রানিং আছে। তার মানে কম্পিটিটর কিন্তু খুবই কম। তো এখানে যদি খেয়াল করেন যে এটা হচ্ছে আমাদের একটা কম্পিটিটর হালাল ঘর। ওনারা অবশ্যই আতর এই শব্দটা হচ্ছে ওনাদের কিওয়ার্ড হিসেবে প্লেসমেন্ট করেছে। এখানে কিভাবে কম্পিটিটর রিসার্চ করবেন, প্রথমেই ধরেন ওনারা হচ্ছে আমাদের কম্পিটিটর। আমরা এখানে আসবো। এখানে সি অ্যাড ডিটেলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি দেখবেন প্ল্যাটফর্ম নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ তারা কোন কোন প্ল্যাটফর্মে এই অ্যাডভার্টাইজগুলো রান রেখেছে। প্রথমত যদি খেয়াল করেন ফেসবুকে রান রেখেছে, ইনস্টাগ্রামে রান রেখেছে, ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কেও দিয়েছে, আবার মেসেঞ্জারেও দিয়েছে। তার মানে 4টা প্ল্যাটফর্মেই কিন্তু তারা এই অ্যাডভার্টাইজটা দেখানোর চেষ্টা করছে। এটা শুরু হয়েছে কত তারিখ থেকে? 25 অক্টোবর। আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি 27 অক্টোবর থেকে, অর্থাৎ 2 দিন আগে তারা হচ্ছে এই অ্যাডভার্টাইজটা রান করেছে মাত্র। অ্যাডভার্টাইজটা কী ধরনের অ্যাডস? এটা কিন্তু একটা ভিডিও অ্যাডস। তার মানে আপনার যদি একটু খেয়াল করেন এখানে যতগুলো অ্যাডস দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু ভিডিও এবং ইমেজ, এই দুইটার যে কোনো একটা আপনাকে রান করতে হবে। তবে ভিডিও অ্যাডসগুলোর পারফরমেন্স সবচেয়ে বেশি থাকে। এক্ষেত্রে আপনি যদি আপনার ক্লায়েন্টের থেকে এক ধাপ এগিয়ে যেতে চান আপনাকে কম্পিটিটর রিসার্চ করে অবশ্যই একটা সুন্দর অ্যানিমেটেড ভিডিও ক্যাম্পেইন আপনাকে রান করতে হবে, অর্থাৎ যেটা কাস্টমারদের দৃষ্টি আকর্ষিত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আতর রিলেটেড কিন্তু প্রায় এখানে 57টার মতো রেজাল্ট রয়েছে। এবার আমরা একবার সার্চ করব পারফিউম নিয়ে। আমরা এখানে পারফিউম লিখে সার্চ করব। এখানে আবার দেখতে পাচ্ছি 710টার মতো কিন্তু রেজাল্ট আছে। তার মানে অ্যাভারেজ যদি আমরা চিন্তা করি পুরো বাংলাদেশের মধ্যে আতর বা পারফিউম ইন্ডাস্ট্রিতে অ্যাভারেজে 700 থেকে 750 এর মতো অ্যাডস বর্তমানে রানিং আছে। তার মানে আপনি যদি একটা অ্যাডস বর্তমানে ক্রিয়েট করেন সর্বোচ্চ আপনি 700 থেকে 750 মানুষের মধ্যেই কিন্তু আপনি থাকবেন। তার মানে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু কম্পিটিটর খুব বেশি নেই, একটু কম। যেমন ক্লথিং ইন্ডাস্ট্রি আপনি যদি এখানে একটু সার্চ করেন দেখবেন হিউজ পরিমাণে একটা কিন্তু অ্যামাউন্ট এখানে কম্পিটিটর চলে আসবে। আমি এখানে ক্লথিং দিচ্ছি।
ক্লথিং দেওয়ার পর এখানে আপনি দেখলে বুঝতে পারবেন আসলে ইন্ডাস্ট্রি এবং কম্পিটিটর কত বেশি হয়ে যাবে আমাদের এখানে। 2300 কম্পিটিটর, অর্থাৎ বাংলাদেশ লোকেশনের মধ্যে ক্লথিংয়ের উপরে 2300টা অ্যাডস বর্তমানে রানিং আছে। তার মানে কম্পিটিটর হাই এখানে, এখানে আপনার বাজেট বেশি লাগবে। কিন্তু আমি যদি আতর এবং পারফিউম ইন্ডাস্ট্রিতে একটা অ্যাডস রান করি, অ্যাডস কস্ট একটু কমে আসবে, কারণ যেহেতু এখানে কম্পিটিটর কম, আমার প্রোডাক্টটা অল্প টাকার মধ্যে অনেক বেশি মানুষকে আমি দেখাতে পারবো এবং ফেসবুকও খুব একটা আমাকে বাধা দিবে না। এই যে আমরা একটা কম্পিটিটর অ্যানালাইসিস করলাম বা বর্তমানে করছি, এটাই হচ্ছে মূলত কম্পিটিটর অ্যানালাইসিস। আপনি আপনার ক্লায়েন্টদেরকে দেখবেন যে তারা কী ধরনের অ্যাডস রান করে, তারা কয়টা হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড টেক্সট অ্যাড করে, তারা কোন কোন প্ল্যাটফর্মে মূলত রান করে, তারা কয় তারিখ থেকে শুরু করেছে, তারা যে অ্যাডসটা রান করেছে এটা কি কোনো ভিডিও ফরম্যাট নাকি কোনো ক্যারোজল নাকি কোনো ভিডিও নাকি কোনো ইমেজ, কোন ফরম্যাটটা তারা দিয়েছে। আপনি অবশ্যই চেষ্টা করবেন ক্লায়েন্টের থেকে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে ভিডিওটা ভালো কাজ করে, কারণ মানুষের আই কন্ট্যাক্ট হয় ভিডিওর প্রতি এবং একটা এঙ্গেজমেন্ট রেশিওটা বেড়ে যায়। এজন্য চেষ্টা করবেন যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন ভিডিও কন্টেন্ট নিয়ে বেশি বেশি কাজ করার জন্য। এছাড়াও রয়েছে ক্যারোজল আইটেম, ক্যারোজলটাও কিন্তু অনেক ভালো একটা কাজ করে। তো এই যে আমরা কিছু কম্পিটিটর অ্যানালাইসিস করলাম, কিছু ইনফরমেশন নিলাম, কিছু জিনিস বুঝলাম, এটাই কিন্তু মূলত কম্পিটিটর অ্যানালাইসিস। কিসের মাধ্যমে করলাম? ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এটা নিয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা করা যাবে, যেহেতু ভিডিওটা অতিরিক্ত পরিমাণে বড় হয়ে যাবে এই জন্য আমি সংক্ষেপে বোঝাচ্ছি। এটাই হচ্ছে মূলত ফেসবুক অ্যাডস লাইব্রেরি, যেটার মাধ্যমে আমরা কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করতে পারি। এবার দ্বিতীয়ত দেখব কিভাবে আমরা অ্যাডস ম্যানেজারে যেতে পারবো। প্রথমেই বলে রাখি, আপনি যেই ব্রাউজার দিয়ে ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাবেন সেখানে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টটা আপনার লগ ইন রাখবেন, যেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, অনেকেই মনে করেন ফেসবুক বুস্ট বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দুইটা মনে হয় একই জিনিস। আসলে না, ফেসবুক বুস্ট এবং অ্যাডস ক্যাম্পেইন দুইটা এক জিনিস না। আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আমি এখন ফেসবুকে চলে আসলাম, এটা আমার পার্সোনাল প্রোফাইল। আমি আমার পার্সোনাল প্রোফাইলে চলে আসলাম। একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুস্ট পোস্ট নামে একটা অপশন আছে। এই বুস্ট পোস্টের মধ্যে আমি ক্লিক করলাম। করার পর এখন আমাকে যেই জায়গায় নিয়ে এসেছে এটাকে বলা হয় বুস্টিং করা। এইখানে সিম্পলি আমি আমার সকল ইনফরমেশনগুলো দিয়ে দিব, আমি যা যা চাচ্ছি। এরপর আমি এখানে পাবলিশে প্রেস করলে আমার কিন্তু একটা বুস্ট রান হয়ে যাবে। এটা হচ্ছে ফেসবুকে বুস্টিং করছি। এটা কারা করে? যারা একদমই বেসিক, একদমই বিগিনার, তাদের কোনো আইডিয়া নেই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং সম্পর্কে, তারা কিছু পারেও না, তারা হচ্ছে মূলত এই বুস্ট পোস্টে ক্লিক করে এখানে কিছু টার্গেটিং করে দেন হচ্ছে তারা পাবলিশে প্রেস করে দেয়। এটা হচ্ছে খুবই বেসিক একটা বিষয়, কিন্তু এরকম করে আপনি যদি অ্যাডস রান করেন রেজাল্ট আসবে, আসবে না যে বিষয়টা এমন না, কিন্তু অ্যাডস ক্যাম্পেইনের তুলনায় রেজাল্ট কিন্তু একটু কম আসবে, খারাপ হবে। আপনার ডলার বাজেট বা কস্টিংটা কিন্তু বেড়ে যাবে, সেই তুলনায় রেজাল্ট আপনি পাবেন না। এক্ষেত্রে অবশ্যই অ্যাডস ম্যানেজারের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে, কারণ বুস্ট পোস্ট অপশনে ক্লিক করলে আপনি এখানে সকল অপশন কিন্তু পাবেন না, কিন্তু অ্যাডস ক্যাম্পেইন রান করলে অ্যাডস ম্যানেজার থেকে আপনি সকল অপশনগুলো পেয়ে যাবেন। আপনি আরও স্পেসিফাইড ডিটেইল টার্গেটিং করতে পারবেন। এজন্য কখনোই আমরা বুস্ট পোস্টে ক্লিক করে পোস্টকে বুস্ট করব না, আমরা ডিরেক্ট অ্যাডস ক্যাম্পেইন করব। অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাডস ম্যানেজারে। তো আমার এখানে ফেসবুক প্রোফাইলটা লগ ইন আছে, আমি পাশেই একটা প্লাস আইকনে ক্লিক করলাম, নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সার্চ করব facebook.com/ads-manager। একটি ইউআরএলটা খেয়াল করেন, facebook.com, শেষে লিখলাম /ads-manager। লিখার পর আমরা জাস্ট ইন্টার বাটনে প্রেস করব। তাহলেই কিন্তু আমরা আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসব। আপনার যদি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই ক্রিয়েট করে নেবেন। তবে ডিফল্ট আকারে আমাদের প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্টের পরিবর্তে একটা করে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট করা থাকে, তার মানে আপনাকে নতুন করে কিন্তু আর ক্রিয়েট করতে হচ্ছে না। এই তো আমরা চলে আসলাম আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। এখানে আমরা দেখতে পারবো কয়টা অ্যাকাউন্ট আমাদের কমপ্লিট হয়েছে, কয়টা অ্যাডস রানিং আছে, এই সব ইনফরমেশনগুলো আমরা এইখানে দেখতে পারবো। এবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া কিভাবে আমরা ডুয়েল কারেন্সি কার্ডটা অ্যাডস ম্যানেজারে অ্যাড করব, বা আমরা যখন একটা অ্যাডস ক্রিয়েট করব কিভাবে টাকাটা কেটে নিবে, এই বিষয়টা অনেকে বোঝেন না। চলুন আমরা একটু দেখে আসি। বাম পাশে দেখতে পাচ্ছেন বিলিং অ্যান্ড পেমেন্টস নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। তাহলে আমরা চলে যাব বিলিংস অ্যান্ড পেমেন্ট সিস্টেমে। এইখানে আসার পর দেখতে পারবেন আপনি এখানে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করার একটা অপশন আছে। অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড আপনাকে আগে থেকে অ্যাড করে রাখতে হবে। আমরা এখানে চলে আসলাম, দেখতে পাচ্ছেন বর্তমানে আমার কারেন্ট ব্যালেন্স মানে ডিউ দেওয়া আছে $2। এখানে আমি কতটুকু পেইড করেছি না করেছি সকল ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। উপরেই দেখতে পাচ্ছেন পেমেন্ট সেটিং, আপনি এখানে পেমেন্ট সেটিং অপশনে ক্লিক করবেন। একটু নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবেন এখানে দেখতে পারবেন অ্যাড পেমেন্ট মেথড। আমার অলরেডি একটা ডুয়েল কারেন্সি কার্ড এখানে অ্যাড করা আছে, আপনার না থাকলে আপনি এখানে অ্যাড পেমেন্ট মেথডে প্রেস করবেন। এরপর এখানে ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড এটা সিলেকশন করা থাকবে, আপনি নেক্সটে প্রেস করে দিবেন। এরপর আপনার যেই ডুয়েল কারেন্সি মাস্টার কার্ডটা আছে সেটা আপনি এখানে কার্ডের নাম্বার, কার্ডের নাম, সিভিভি এবং মেয়াদ সব কিছু হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেভে প্রেস করবেন। তাহলে আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা আমাদের অ্যাডস ম্যানেজারে অ্যাড হয়ে যাবে।
আর যখনই অ্যাডস ম্যানেজার অ্যাড হয়ে যাবে তখন এই অ্যাডস ম্যানেজার থেকে যখন আপনি কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করবেন তখন ওই ডলারটা আপনার এই ডুয়াল কারেন্সি কার্ড থেকে তারা কেটে নেবে। এটাই হচ্ছে মূলত পেমেন্ট মেথড। এইখানেই মূলত আমরা পেমেন্ট মেথডগুলো অ্যাড করে থাকি। এবার আমরা আবারও অ্যাডস ম্যানেজারে যাব কিভাবে, তার জন্য আবারও আমরা এখানে অল টুলস নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আবারও অ্যাডস ম্যানেজার নামে যে বাটনটা আছে আমরা এখানে ক্লিক করব। তাহলে আমরা সরাসরি আবারও অ্যাডস ম্যানেজারে চলে আসতে পারবো। এবার আমরা সরাসরি আবারও অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। আমি একটু আমার অ্যাডস ম্যানেজারটা চেঞ্জ করে নেই। মূলত আমি এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে বর্তমানে আমি অ্যাডস রান করব না, আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাডসটা রান করতে চাই। তার জন্য আমরা এখানে ক্লিক করব, ছোট্ট একটা অ্যারো বাটন। এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে, আমি এটার মধ্যে ক্লিক করছি। আমি মূলত এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে সেইটা দিয়ে মূলত অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাই। এই জন্য আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেকশন করলাম। আপনি চাইলে সেম যেইটা আছে সেটা দিয়ে রান করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 3টা ক্যাম্পেইন কমপ্লিট হয়েছিল আগে। এখন আমরা 4 নম্বর ক্যাম্পেইনটা এখানে সিলেকশন করব। তার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা বাটন আছে। যে কোনো অ্যাডস ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা প্রথমে এই ক্রিয়েট বাটনে প্রেস করে দিব। এবার এখানে 6টা অবজেক্টিভ আছে। কোন অবজেক্টিভের কাজ কি এই বিষয়গুলো নিয়ে আমি গত ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা চাইলে গত ভিডিওটা একটু দেখে নিতে পারেন। তারপরেও আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমেই রয়েছে অ্যাওয়ারনেস। যদি আপনার ক্লায়েন্টের বিজনেস বা ফেসবুক পেজ একদম নতুন হয়ে থাকে, মানুষকে এখনও জানানোর প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেকশন করবেন। অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা বা সচেতন করা। তো যদি কোনো নতুন বিজনেস হয়, আপনি চাইলে প্রথম দিকে অ্যাওয়ারনেস করে মানুষকে জানাতে পারেন যে এই ফেসবুক পেজে আতর বা পারফিউম পাওয়া যায়। এই যে বিষয়টা জানানোর যে একটা প্রয়োজন আছে, তখনই হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করি। দ্বিতীয়ত ট্রাফিক। যখন আপনার ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট আছে বা কোনো ল্যান্ডিং পেজ আছে, আপনি চাচ্ছেন ফেসবুকে একটা অ্যাডভার্টাইজ রান করবেন, কিন্তু এখানে ক্লিক করলে সে যেন অন্য একটা ওয়েবসাইটে চলে যায়, সেখানে গিয়ে যেন সে পারচেস করতে পারে, তখন হচ্ছে আপনি ট্রাফিক অবজেক্টিভ সিলেকশন করবেন। 3 নম্বরে রয়েছে এঙ্গেজমেন্ট। শুধু বাংলাদেশের প্রেক্ষাপটেই না, পুরো পৃথিবীর প্রেক্ষাপটে এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা ক্যাম্পেইন অবজেক্টিভ। এটা আমরা সবাই কেন সিলেকশন করি? কারণ এঙ্গেজমেন্ট মানেই হচ্ছে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে, আমার পোস্টে প্রচুর পরিমাণে মানুষ লাইক কমেন্ট করবে, আমাকে প্রচুর পরিমাণে মানুষ মেসেজ করবে। এই জন্য আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা অধিকাংশ ফ্রিল্যান্সার এবং অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্টরাই সিলেকশন করে থাকি। এরপর রয়েছে লিডস। যদি আপনি মনে করেন ফেসবুকে কোনো একটা ফর্ম ফিল আপ করাতে হবে, যে আগামীকাল আমাদের একটা ফ্রি সেমিনার আছে, যারা যারা আগ্রহী তারা হচ্ছে নিচে দেওয়া ফর্মটা ফিল আপ করেন। তো এই যে আমি একটা ফর্ম দিচ্ছি, মানুষ ফিল আপ করছে, আমি একটা লিড পাচ্ছি, তখন হচ্ছে আমরা লিডস অ্যাডস ক্যাম্পেইন ইউজ করব। রয়েছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন মিনস আমরা অনেক সময় দেখব ফেসবুকে অনেক সময় ভিডিওর মাঝখানে চলে আসে যে আপনার এই অ্যাপটা ভালো লাগলে ইনস্টল করতে পারেন। আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করলে সরাসরি আমরা কোথায় চলে যাই? প্লে স্টোরে চলে যাই। সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন অবজেক্টিভ। সর্বশেষ রয়েছে সেলস। আপনি যখন এই সবগুলো ধাপ সিরিয়ালে কমপ্লিট করবেন, সর্বশেষে আপনি এসে সেলস অ্যাডস ক্যাম্পেইনটা সিলেকশন করবেন বা অবজেক্টিভটা সিলেকশন করবেন, তাহলে অনেকাংশেই ভালো একটা রেজাল্ট পাবেন। কিন্তু শুরুতেই আপনি যদি সেলস ক্যাম্পেইনটা শুরু করেন বা সিলেকশন করেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আপনি অডিয়েন্সটাকে আস্তে আস্তে ন্যারো ডাউন করতে 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 একটা ফানেলের মাধ্যমে তখন হচ্ছে আপনি এই সেলস ক্যাম্পেইন বা অবজেক্টিভে চলে আসবেন। সেলস মানেই হচ্ছে প্রচুর পরিমাণে কনভার্সন হবে, প্রচুর পরিমাণে বিক্রি হবে আপনার প্রোডাক্টটা। এইটা হচ্ছে সেলস ক্যাম্পেইনের অবজেক্টিভটা। যদি আপনি সেলস ক্যাম্পেইন সিলেকশন করেন, ফেসবুক আপনার প্রোডাক্টটাকে সেই সকল মানুষের কাছে রিচ করাবে যারা হচ্ছে এঙ্গেজ শপার, অর্থাৎ ইতোমধ্যে তারা অনেকগুলো প্রোডাক্ট পারচেস করেছে বা তাদের বিহেভিয়ারটা পারচেস বিহেভিয়ার, তারা সবসময় হচ্ছে প্রোডাক্ট পারচেস করে থাকে অনলাইন থেকে। তার মানে কি আপনার প্রোডাক্টের বিক্রি কিন্তু আস্তে আস্তে বাড়বে। এইটা হচ্ছে সেলস ক্যাম্পেইন। তো আজকের জন্য আমরা কোনটা সিলেকশন করব, এই বিষয়ে আমি একটা ডক্স ফাইল এখানে রেডি করেছি। এখানে আমি বিস্তারিত লিখে দিয়েছি যে কোন কোন ইনফরমেশনগুলো আমাদের লাগবে। যেমন আমরা যদি একটু দেখে নেই, ইন্ডাস্ট্রি হচ্ছে আতর বা পারফিউম, আমার ক্লায়েন্টের লোকেশন হচ্ছে অল বাংলাদেশ, এজ হচ্ছে 20 থেকে 50, জেন্ডার হচ্ছে মেল এবং ফিমেল, কিওয়ার্ড হচ্ছে আতর, পারফিউম, ফ্র্যাগনেন্স অয়েল, এগুলো আর কি। অ্যাড বাজেট হচ্ছে $21 বা $21। অ্যাড ডিউরেশন, সে চাচ্ছে 7 দিন ধরে তার অ্যাডটা রান হবে, পার ডে $3 করে। রয়েছে অ্যাড টাইপ, কী ধরনের এটা একটা অ্যাড, এটা একটা ভিডিও অ্যাড থাকবে। অবজেক্টিভ, অবজেক্টিভটা রয়েছে এখানে এঙ্গেজমেন্ট এবং মেসেজ প্ল্যাটফর্ম মেসেঞ্জার, অর্থাৎ আমার ক্লায়েন্ট চাচ্ছে এঙ্গেজমেন্ট হবে। এটা কেন হবে? কারণ আমরা যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করি তাহলে মাত্র 7 দিনের মধ্যে মাত্র $21 বাজেট দিয়ে ভালো একটা রেজাল্ট আনা সম্ভব। কিন্তু আমরা যদি অন্য কোনো ক্যাম্পেইন সিলেকশন করি, এত কম বাজেটে ভালো কোনো রেজাল্ট আমরা নাও পেতে পারি। এই জন্য আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেকশন করব। তার জন্য প্রথমেই আমরা চলে যাব অ্যাডস ম্যানেজারে। এখানে আসার পর এঙ্গেজমেন্ট যে অবজেক্টিভটা আছে এটা আমরা সিলেকশন করে এখানে আমরা কন্টিনিউ অপশনে প্রেস করব। কন্টিনিউতে প্রেস করার পর এখানে 2 ধরনের অপশন আছে, একটু খেয়াল করেন। প্রথমটা হচ্ছে
টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন, দ্বিতীয়ত ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। যদি আপনি প্রথমটা রাখার পর কন্টিনিউতে প্রেস করেন, এটার মানে হচ্ছে আপনি অনেক বাহাদুরি ফেসবুকের হাতে তুলে দিলেন। ফেসবুক নিজের মন মতো করে যেখানে মন চায় সেখানে অ্যাড দেখাবে, যাকে মন চায় তাকে অ্যাড দেখাবে। অর্থাৎ ফেসবুকের হাতে আপনি অনেকাংশেই বাহাদুরি দিয়ে দিলেন। আর যদি আমরা ম্যানুয়ালি সব কিছু সেট আপ করতে চাই যে না আমরা নিজেরা সব কিছু সেট আপ করবো, তখন আপনি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা সিলেকশন করবেন। এক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি ম্যানুয়ালটা দেওয়াই ভালো, কারণ আপনি নিজের বিজনেসকে ফেসবুকের থেকে ভালো বুঝবেন। এই জন্য আপনি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেকশন করবেন, কন্টিনিউ অপশনে প্রেস করবেন। কন্টিনিউ অপশনে প্রেস করার পর আমাদের সামনে তিনটা স্টেপ আসছে। আমরা জানি প্রথমটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দ্বিতীয়ত অ্যাড সেট, তৃতীয়ত অ্যাড। এই তিনটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন অপশন বা স্টেপ। এই তিনটাই হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে। বর্তমানে আমরা ক্যাম্পেইন অপশনে রয়েছি, অর্থাৎ একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। এখানে কী নাম দিতে যাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমি এখানে আমার ক্লায়েন্টের যে ফেসবুক পেজের নামটা আছে সেটা আমি একটু কপি করছি। আমরা সবসময় এই প্র্যাকটিসটা করব, যখন আমরা এগুলো নিয়মিত অর্গানাইজড ওয়েতে করতে পারবো তখন দেখবো ভালো একটা রেজাল্ট কিন্তু আমরা এখানে পাচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম পারফিউম স্টিক। এটা কী ধরনের ক্যাম্পেইন? এটা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তার জন্য বর্তমানে আমি ফার্স্ট টাইম কাজ করছি, তার জন্য এখানে অ্যাড নাম্বার 1 দিয়ে দিলাম। এরপর রয়েছে বাজেট, আপনি চাইলে এখানে বাজেটটা দিয়ে দিতে পারেন, তাহলে মনে থাকবে আর কি। আমি এখানে বাজেটটা দিয়ে দিচ্ছি $21। তাহলে আমাদের দেখলেই মনে পড়বে যে হ্যাঁ এই ইনফরমেশনগুলো আমরা অ্যাড সেটের মধ্যে বা ক্যাম্পেইনের মধ্যে সেট করেছিলাম। নিচের দিকে আসবো, এখানে রয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। আপনি যদি এখানে ক্লিক করেন অনেকগুলো অপশন রয়েছে, ফাইন্যান্সিয়াল, প্রোডাক্টস অর সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু এবং ইলেকশনস অর পলিটিক্স। যদি আপনি এমন কোনো পোস্টকে অ্যাডস ক্যাম্পেইন করেন যেগুলো হচ্ছে সোশ্যাল ইস্যু বা পলিটিক্সের সাথে রিলেটেড, তখন হচ্ছে আপনি অবশ্যই এটা সিলেকশন করে দিবেন। আপনি যদি এমন কোনো অ্যাডস ক্যাম্পেইন করেন যেটা হাউজিং বা রিয়েল এস্টেটের সাথে রিলেটেড, তখন আপনি অবশ্যই এটা সিলেকশন করে দিবেন। এরপর রয়েছে এমপ্লয়মেন্ট। যদি আপনি এমন কিছু পোস্ট করেন বা সেটাকে অ্যাডস ক্যাম্পেইন করেন যেখানে আপনি অফার করছেন যে একটা জব পোস্ট খালি আছে বা মানুষ চাইলে ইন্টার্নশিপ করতে পারবে, তখন হচ্ছে আপনি এমপ্লয়মেন্ট এই অপশনটা সিলেকশন করে দিবেন। এরপর রয়েছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। আপনি যদি এমন কোনো পোস্টকে বুস্ট করেন যেটা ফাইন্যান্সিয়াল সার্ভিস রিলেটেড বা ক্রেডিট কার্ড, ব্যাংক, ফাইন্যান্স এগুলো রিলেটেড, তখন হচ্ছে অবশ্যই আপনি এটা সিলেকশন করে দিবেন। এগুলো হচ্ছে স্পেশাল অ্যাড। এগুলো সিলেকশন করে দিলে ফেসবুক অথরিটি বুঝতে পারবে আপনার এই অ্যাডটা কোন ক্যাটাগরিতে পড়েছে, কাকে দেখালে নিজে থেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু বর্তমানে আমরা যেই অ্যাডসটা রান করছি এই 4টা ক্যাটাগরির একটার মধ্যেও কিন্তু পড়ে না। সেক্ষেত্রে আমরা কখনোই এটা সিলেকশন করব না, এটা আমরা স্কিপ করব। নিচের দিকে চলে যাব, রয়েছে ক্যাম্পেইন ডিটেইলস। এখানে বাইং টাইপ, অকশন দেওয়া আছে, এঙ্গেজমেন্ট, এখানে দেওয়া আছে ক্যাম্পেইন অবজেক্টিভ, এঙ্গেজমেন্ট। নিচের দিকে চলে আসবো। এরপর রয়েছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, যেটাকে আমরা সংক্ষেপে বলি ABO, অ্যাডভান্টেজ বাজেট অপটিমাইজেশন। আপনি এখান থেকেও চাইলে আপনার বাজেটটা সেট করতে পারবেন, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। আবার আপনি চাইলে দ্বিতীয় অপশন অ্যাড সেট থেকেও আপনার বাজেটটা সেট করতে পারবেন। এটা নিয়ে যদি আবার ক্লাস করাই বিস্তারিত একটা আলোচনা হবে, একদম সংক্ষেপে বুঝিয়ে দিই। আপনি যদি এখান থেকে আপনার বাজেটটা সেট করেন, এটা পুরো ক্যাম্পেইন আপনি সেট করতে পারছেন। আর যদি আপনি অ্যাড সেট লেভেল থেকে আপনার বাজেটটা সেট করেন, তাহলে শুধুমাত্র অ্যাড সেটের উপরে আপনি এটা সিলেকশন করতে পারছেন। যেমন আমরা যদি এখানে একটা ছবি দেখি তাহলে আরেকটু আশা করি ভালো মতো ক্লিয়ার হব। আমি এখানে দিচ্ছি ABO VS CBO। তাহলে আমাদের সামনে অনেকগুলো ইমেজ চলে আসবে, আমরা একটু এখানে খেয়াল করলে বাকি বিষয়টা বুঝতে পারবো। যেমন এইখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, আমি এটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি খেয়াল করেন, উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা হচ্ছে একটা ক্যাম্পেইন। আমরা জানি একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে। এখানে সে 3টে অ্যাড সেট ক্রিয়েট করেছে, অ্যাড সেট 1, অ্যাড সেট 2 এবং অ্যাড সেট 3। এখানে দেওয়ার পর প্রত্যেকটা অ্যাড সেটে সে স্পেসিফিক $10 করে এখানে দিয়ে দিয়েছে। যেমন ধরুন আমি একটা এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করেছি, এখানে আমি থ্রি ডট আইকনে যদি প্রেস করি, এখানে যদি আমি ডুপ্লিকেটে প্রেস করি, তাহলে কিন্তু আমার এই বাজেটটা এখন কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। অর্থাৎ এই অ্যাড সেটটা আমি চাইলে 2টা করে ফেলতে পারবো। আমরা এখানে কয়টা দেখেছি? 3টে অ্যাড সেট তারা হচ্ছে তৈরি করেছে। প্রত্যেকটা অ্যাড সেটে তারা কত ডলার করে ইনভেস্টমেন্ট করেছে? $10। তার মানে 3টে অ্যাড সেটে কয়টা হবে? $30। কিন্তু এখানে খেয়াল করে দেখেন কনভার্সন কতটা এসেছে? 10টা। সেমভাবে আমরা যদি একটু এখানে খেয়াল করি উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এখানে ক্যাম্পেইন একটা, কিন্তু এখানে আপনার বাজেটটা কিন্তু ক্যাম্পেইন লেভেলে সেট করা হয়েছে, এই যে $30। ক্যাম্পেইন লেভেল কোনটা? এই যে আমরা বর্তমানে যেই লেভেলে আছি, যেখান থেকে আমরা সেট করছি, এই যে এইটা, এটাকে বলা হয় ক্যাম্পেইন বাজেট। এই ক্যাম্পেইন লেভেল থেকে যখন আমরা বাজেটটা সেট করব, যতগুলো অ্যাডসেটই থাকুক না কেন প্রত্যেকটা অ্যাডসেটেই হচ্ছে $30 খরচ হবে। যেমন এখানে 3টে অ্যাডসেট আছে, 3টে অ্যাডসেটের আন্ডারে আবার 3টে অ্যাড থাকবে, মানে ভিডিও কন্টেন্ট বা ইমেজ কন্টেন্ট থাকবে। ধরেন ফেসবুক দেখলো অ্যাড নাম্বার যে 1 আছে, অ্যাডসেট 1, এইখানে যে ভিডিওটা বা ইমেজটা বর্তমানে অ্যাডস চলছে, এটাতে রেজাল্ট একটু খারাপ আসছে, খুব একটা ভালো রেজাল্ট বর্তমানে আসছে না বা আজকের দিনে পাচ্ছে না সে।
তখন ফেসবুক করবে কি, সে এই অ্যাডসেটের মধ্যে একটু অল্প বাজেট স্পেন্ড করবে। এখানে খেয়াল করে দেখেন মাত্র কিন্তু সে এখানে $60 স্পেন্ড করেছে, যেহেতু এখান থেকে রেজাল্ট খুব একটা ভালো আসেনি। তারপর সেকেন্ড যে অ্যাডসেটটা আছে, ফেসবুক দেখলো না এখান থেকে অনেক ভালো পরিমাণে আজকে রেজাল্ট সে পাচ্ছে, তখন সে $30 অধিকাংশ ডলারে কিন্তু এখানে দিয়ে দিল, অর্থাৎ পুরো $18টাই সে কিন্তু অ্যাডসেট 2কে দিয়ে দিল। এরপর রয়েছে অ্যাডসেট 3, এখানে দেখতে পাচ্ছেন মাত্র $5 ইনভেস্ট করা হয়েছে, কারণ অ্যাডসেট 3 সবচেয়ে খারাপ রেজাল্ট বর্তমানে আজকের পরিমাণে দিচ্ছে। এই জন্য ফেসবুক চিন্তা করলো আমি যদি এখানে $10 ইনভেস্ট করি এটা কিন্তু আমার ক্লায়েন্টের জন্য লস, এই জন্য সে এখানে মাত্র $5 ইনভেস্ট করেছে, আর ফুল ডলারটাই সে কিন্তু অ্যাডসেট 2তে দিয়েছে, কারণ অ্যাডসেট 2 ভালো পারফরমেন্স করেছে। আলটিমেটলি আমরা যদি এখানে খেয়াল করি ডলার কিন্তু স্পেন্ড $30 হয়েছে, কিন্তু রেজাল্ট এখানে কিন্তু 15টা অর্ডার চলে এসেছে আর এখানে কিন্তু 10টা এসেছিল। তো এই যে একটা রেজাল্টের তারতম্য, এটা কেন? যারা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে বাজেট সেট করে তাদের রেজাল্ট তুলনামূলক বেশি আসে, আর যারা হচ্ছে অ্যাডসেট লেভেলে সেট করে তাদের রেজাল্ট তুলনামূলক কম আসে। এই জন্য আপনি যখন মাল্টিপল অ্যাডসেট নিয়ে কাজ করবেন তখন অবশ্যই ক্যাম্পেইন লেভেলে আপনার বাজেটটা সেট করবেন। কিন্তু আজকের প্রেক্ষাপটটা ভিন্ন, আমি আমার ক্লায়েন্টের জন্য মাল্টিপল অ্যাডসেট নিয়ে কাজ করব না, জাস্ট একটা অ্যাডসেট নিয়েই কাজ করব। এই জন্য আমি এখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অপশনটা আমি একদম অফ করে দিচ্ছি, এটা আমি আজকে অন করব না। এরপর আমরা ক্লিক করলাম নেক্সট অপশনে, আমরা দ্বিতীয় নম্বর যে স্টেপটা আছে আমরা এখানে চলে আসব। আমি সেমভাবে এখানেও হচ্ছে আগের জিনিসটা বসিয়ে দিই, জাস্ট এখানে আমি দিয়ে দিব ক্যাম্পেইন অ্যাডসেট, তাহলে আমার মনে থাকবে যেটা আমি কী ধরনের জিনিসপত্রগুলো রান করেছিলাম। ওকে, এবার নিচের দিকে চলে আসি মেসেজিং লোকেশন। এখানে মেসেজিং লোকেশনটা আমরা কি দিব? মেসেজিং অ্যাপস, অর্থাৎ মানুষ চাইলে আমাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এখানে ফেসবুক পেজ দেওয়া আছে, অবশ্যই যেই ফেসবুক পেজে আপনি বুস্টিং বা অ্যাডস ক্যাম্পেইন রান করতে চান সেই ফেসবুক পেজটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তো আমি এখানে পারফিউমিস্টিক, আমি হচ্ছে ফেসবুক পেজটা সিলেকশন করে ফেললাম। এখানে রয়েছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কোনটা সিলেকশন করবেন? আমার ক্লায়েন্ট আমাকে বলেছে মেসেঞ্জারের মাধ্যমে সে কমিউনিকেশন চাচ্ছে, কারণ আমার ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট বর্তমানে নেই। এজন্য আমি এখানে মেসেজিং অ্যাপস হিসেবে মেসেঞ্জারটাকে সিলেকশন করে দিলাম। নিচের দিকে চলে আসবো, রয়েছে পারফরমেন্স গোল, এগুলো যেমন আছে তেমনটাই থাকবে। এবার আমরা এখানে চলে আসবো বাজেট অ্যান্ড শিডিউল। এখানে আমরা ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট, দুই ধরনের বাজেটই রয়েছে। ডেইলি মিনস প্রতিদিন আপনি কত ডলার খরচ করতে চান, আর লাইফ টাইম মানে হচ্ছে আপনি একটা ইন ডেট সেট করে দিবেন, ইন ডেট পর্যন্ত। আর লাইফ টাইম বাজেট হচ্ছে লাইফ টাইম আপনি কত ডলার খরচ করতে চান। যেমন ধরেন আজকে হচ্ছে 27 তারিখ, আমি চাচ্ছি 31 তারিখ পর্যন্ত আমি একটা অ্যাডস রান করব। আমার বাজেট হচ্ছে পার ডে $10 করে, তাহলে আমি এখানে ডেইলি বাজেট দিব $10। আর যদি আমি এখানে লাইফ টাইম বাজেটটা সিলেকশন করি আমি এখানে দিব $40, তার মানে অ্যাভারেজে পার ডে $10 হতে পারে, আবার পার ডে চাইলে $12 হতে পারে, এটা ফেসবুকের উপরে নির্ভর করে। কিন্তু পুরো 4 দিনের ক্যাম্পেইনে ওই $40 হচ্ছে আলটিমেটলি খরচ হবে। এটা হচ্ছে লাইফ টাইম এবং ডেইলি বাজেট। তো আমরা এখন সিলেকশন করে দিচ্ছি ডেইলি বাজেট। ডেইলি বাজেট দিয়ে আমি এখানে দিয়ে দিব $3, যেহেতু আমার ক্লায়েন্টের বাজেট একটু লো, মাত্র $3 হচ্ছে সে পার ডে ইনভেস্ট করতে পারবে। এই জন্য আমরা এখানে ডেইলি বাজেট $3 দিয়ে দিলাম। ডেইলি বাজেটে আমরা ইন ডেট অনেক সময় সেট করি না, এটা সেট না করার মেইন রিজন হচ্ছে আপনি যখন ইন ডেট সিলেকশন করে দিবেন ফেসবুকের মেইন লক্ষ্যই থাকবে 24 ঘন্টা আমি যদি কাজ করতে পারি আমাকে $3 দেওয়া হবে। আপনার কয়টা সেলস আসলো না আসলো এটা দেখা কিন্তু ফেসবুকের কাজ না। ফেসবুকের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দিন শেষে $3 সে পারিশ্রমিক নিয়ে নিবে। তখন ফেসবুকের মাথায় এই বিষয়টা ঘুরপাক খায়। আর যখন আপনি ইন ডেটটা সিলেকশন করবেন না তখন তারা মনে করে যেহেতু ইন ডেট সিলেকশন করেনি সে কিন্তু অনেক দিন লাগিয়ে চাইলে অ্যাডসটা রানিং রাখতে পারে। তখন হচ্ছে ফেসবুক আপনাকে নিজে থেকেই ভালো রেজাল্ট দিবে, অনেক অনেক মানুষের কাছে বা রিলিভেন্ট মানুষের কাছে আপনার অ্যাডসটাকে পৌঁছে দিবে। এই জন্য আমরা অনেক সময় ইন ডেট সিলেকশন করি, অনেক সময় করি না, না করাটাই বেশি ভালো ডেইলি বাজেটের ক্ষেত্রে। তো আমি এখানে ডেইলি বাজেট $3 দিলাম, এখানে আমি শিডিউল করে দিলাম। এবার রয়েছে স্টার ডেট এবং ইন ডেট। আমরা এখানে স্টার ডেটটা সিলেকশন করব। তো আমি এখানে স্টার ডেটটা সিলেকশন করে দিচ্ছি, এটা হবে আপনার 27 তারিখ সকাল 10টা বাজে আমার অ্যাডসটা শিডিউল থেকে রান হবে। তো আমি এখানে সকাল 10টা AM দিয়ে দিলাম। অবশ্যই ইন ডেট আপনি শিওরভাবে দিয়ে দিবেন ভালো মতো দেখে। এরপর রয়েছে স্টার ডেট। অনেক সময় আমরা বলি ডেইলি বাজেটে ইন ডেট সিলেকশন করা ঠিক না, যদি এটা 100% কখনোই সত্য না, আপনি ইন ডেট সিলেকশন করতে পারবেন, তবে না করাটাই বেশি প্রেফার করা হয় আর কি। যেহেতু আমার একসাথে অনেকগুলো অ্যাডস ক্যাম্পেইন রান হয় আমার মনে থাকে না আসলে কোনটা কখন রান করেছিলাম কখন অফ করতে হবে, এই জন্য আমি সবসময় ইন ডেটটা দিয়ে রাখি যেন আমার কোনো হ্যাসেল না হয়। অর্থাৎ 3 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডসটা রান হতে থাকবে। তো আমি এখানে 2 তারিখ 3 তারিখ দিয়ে দিলাম। 3 তারিখ কয়টা পর্যন্ত? আমি এখানে চাচ্ছি রাত 10টা পর্যন্ত হবে, অর্থাৎ সকাল 10টায় শুরু হবে এবং এখানে রাত 10টায় শেষ হবে। তার জন্য আমি এখানে 3 তারিখ রাত 10টা PM পর্যন্ত আমি এখানে দিয়ে দিলাম। তার মানে স্টার্ট ডেট এবং ইন ডেট এই দুইটাই কিন্তু আমি এখানে সিলেকশন করে দিয়েছি। এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব, এখানে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স কন্ট্রোল। এবার হচ্ছে আমরা আমাদের অডিয়েন্সটাকে কন্ট্রোলিং করব। নিচের দিকে আসবো, রয়েছে লোকেশন।
আমরা আবার আমাদের ডক্স ফাইলটা ওপেন করবো। এখানে লোকেশন দেওয়া আছে অল বাংলাদেশ। আমার ক্লায়েন্টের অল বাংলাদেশই সে হচ্ছে মার্কেটিং করাতে চাচ্ছে। তার জন্য আমি এখানে অডিয়েন্স কন্ট্রোলের এখানে লোকেশনটা দিয়ে দিব বাংলাদেশ। আপনার যদি কোনো কাঙ্ক্ষিত স্পেসিফিক লোকেশন থাকে যে শুধুমাত্র ঢাকা, শুধুমাত্র চিটাগং, শুধুমাত্র সিলেট ডিভিশন, তখন হচ্ছে আপনি শুধুমাত্র ওই স্পেসিফিক লোকেশনগুলো আপনি এখানে সার্চ করলে খুঁজে পাবেন। যেমন ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ঢাকা ডিভিশন। আমি এখানে শুধুমাত্র ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকার আশেপাশে যতগুলো লোকেশন আছে ওগুলোও কিন্তু আমার এখানে দেখাবে। এবার একটু উপরের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন ঢাকা ডিভিশনের পাশে কিন্তু এখানে 25 মিটার বা কিলোমিটার নামে কিন্তু একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। এবার দেখেন রেডিয়াস, আপনি কতটুকু চাচ্ছেন। ঢাকার আশেপাশের 10 কিলোমিটারের মধ্যে আমি এখানে 10 দিয়ে দিলাম। এখন 10 কিলোমিটারের মধ্যে যারা যারা অবস্থান করছে তাদের কাছেও আমাদের মার্কেটিংটা শো হবে। যেমন এর মধ্যে রয়েছে কেরানীগঞ্জ, রয়েছে তারাবো, রয়েছে নারায়ণগঞ্জ, রয়েছে পূর্বাচল, এগুলোও কিন্তু আমাদের ঢাকার মধ্যে পড়ে যায়। তার মানে আশেপাশের 10 মাইলের মধ্যে ঢাকা ডিভিশনে যে মানুষগুলো আছে তাদের কাছে আমাদের অ্যাডসটা শো হবে। তো আমরা এখানে ঢাকাটা দিতে চাচ্ছি না, আমাদের ফুল লোকেশন হচ্ছে বাংলাদেশ। তার জন্য আমরা এখানে বাংলাদেশটা দিয়ে দিব। আপনি এখানে মাল্টিপল লোকেশন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। নিচের দিকে চলে আসবো। এখানে রয়েছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। মনে রাখবেন এখানে দুইটা অপশন রয়েছে। আমরা যদি একটু সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে প্রেস করি, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, দ্বিতীয়ত ইউজ অরিজিনাল অডিয়েন্স। এটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। যদি আমরা এখানে ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করি, এটার মানে হচ্ছে ফেসবুকের হাতে আমরা অল্প কিছু বাহাদুরি দিয়ে দিলাম। ফেসবুক নিজে থেকেও কিছুটা অডিয়েন্সকে অ্যাডভান্টেজ করবে, কিছুটা অডিয়েন্স টার্গেটিং করবে। এটা হচ্ছে ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অর্থাৎ নিজে থেকেও ফেসবুকের হাতে আমি কিছু বাহাদুরি দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে ইউজ অরিজিনাল অডিয়েন্স। আপনি এটার মধ্যে ক্লিক করলে ফেসবুক কোনো বাহাদুরি করবে না, আপনি যা সেট করবেন জাস্ট ততটুকুই হচ্ছে আপনাকে রেজাল্ট এনে দেওয়া হবে। আমি সবসময় প্রেফার করি ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা ইউজ করবেন, কারণ এটা ইউজ করলে ফেসবুক আমাদেরকে বলছে 33% লোয়ার কস্ট পার রেজাল্ট ফেসবুক এনে দিতে পারবে। কারণ ফেসবুকের অ্যালগোরিদম আমাদের থেকে ফেসবুক নিজেকে বেশি ভালো বোঝে। এই জন্য অবশ্যই আমরা ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা ব্যবহার করব। এটা ব্যবহার করলে আপনার অ্যাড কস্ট অনেকাংশেই কমে যাবে। তো আমরা এখানে ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটার মধ্যে ক্লিক করব। এখন আমাদের অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা সিলেকশন হয়ে গেছে। এবার আমরা সিলেকশন করব অডিয়েন্স সাজেশন। আমরা এখানে ক্লিক করব। এবার আমরা কিছু অডিয়েন্সকে সাজেশন করব। প্রথমেই রয়েছে এজ। আমরা একটু এখানে খেয়াল করে দেখি আমাদের এজ হচ্ছে 20 থেকে 50। আপনি এগুলো অবশ্যই আগে থেকে সিলেকশন করে রাখবেন। আমি এখানে 20 থেকে 50 দিয়ে দিচ্ছি। 18 এখানে আমি 20 দিব। এবার 20 থেকে সর্বোচ্চ 50 বছর বয়সী মানুষকে আমি টার্গেটিং করছি, তার জন্য আমি এখানে এজ দিচ্ছি 20 থেকে 50। এবার যারা ফেসবুকে 20 থেকে 50 বছর বয়সী মানুষ আছে এবং বাংলাদেশ লোকেশনে থাকে তাদের কাছে আমাদের এই অ্যাডভার্টাইজটা শো হবে। নিচের দিকে আসবো, রয়েছে জেন্ডার। জেন্ডারের এখানে আমরা কিন্তু ফিমেল এবং মেল দুইটা জেন্ডারই সিলেকশন করে দিয়েছি। এরপর রয়েছে ডিটেইল টার্গেটিং, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এইটার মাধ্যমে আপনি কিন্তু আপনার টার্গেটেড ক্লায়েন্টকে, টার্গেটেড কাস্টমারদেরকে টার্গেট করবেন। এই জন্য এই সেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটাই হচ্ছে আমাদের এই কিওয়ার্ড সেকশন। এই যে কিওয়ার্ড দেওয়া আছে আতর, পারফিউম, ফ্র্যাগনেন্স অয়েল, এগুলোই মূলত হচ্ছে আমাদের এই ডিটেল টার্গেটিং অপশনে এগুলো আমাদের বসাতে হবে। এই বিষয়টা খুঁজে বের করাই হচ্ছে ডিটেল টার্গেটিংয়ের কাজ। এখানে 3টা অপশন রয়েছে, আমরা যদি একটু ব্রাউজে প্রেস করি, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। যেমন ধরেন আমি হচ্ছে এখানে রান করলাম যারা যারা ক্লথিং আগ্রহী, মানে যারা যারা কাপড় চোপড় পারচেস করতে আগ্রহী, ক্লথিং অনেক বেশি ইন্টারেস্টেড, তাদের কাছেই শুধুমাত্র আমি মার্কেটিং করতে চাই। তখন আপনি এখানে সার্চ করবেন ক্লথিং লিখে। তখন হচ্ছে শুধুমাত্র ক্লথিংটা যারা পছন্দ করে, ক্লথিংয়ের সাথে রিলেটেড, তারাই হচ্ছে শুধুমাত্র আপনার অ্যাডসটা দেখতে পারবে, বাকিদের কাছে কিন্তু অ্যাডস শো করবে না। এই যেখানে দেখতে পাচ্ছেন ক্লথিং অ্যাপেরিয়াল, এই যেখানে দেখতে পাচ্ছেন ক্লথিংয়ের এখানে দেওয়া আছে ইন্টারেস্ট, মানে যারা হচ্ছে ক্লথিং পছন্দ করে শুধুমাত্র তাদের কাছেই অ্যাডসটা শো হবে। যেহেতু আমার ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি হচ্ছে আতর বা পারফিউম রিলেটেড, তার জন্য আমরা এখানে এই কিওয়ার্ডগুলো লিখে আগে সার্চ করব। তো আমরা এখানে সার্চ করবো আতর লিখে, যে আদৌ আতর রিলেটেড কোনো অপশন আছে কিনা। না, আমরা এখানে আতর রিলেটেড কিন্তু কোনো অপশন পাচ্ছি না। আবার আমরা এভাবে টাইপিং করে দেখি আতর, দেখবো কোনো কিওয়ার্ড এখানে আছে কিনা। আতর রিলেটেড কোনো কিওয়ার্ডও আমি এখানে পাইনি। তার মানে এই যে আমরা একটা কিওয়ার্ড সিলেকশন করেছিলাম এটা কিন্তু বাদ, এই রিলেটেড কোনো কিওয়ার্ড ফেসবুকে পাওয়া যায়নি। এবার আমরা সার্চ করব পারফিউম লিখে, এটা 100% থাকার কথা। তো আমি এখানে পারফিউম দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ক্লায়েন্টের যে ইন্ডাস্ট্রি আছে সেগুলো লিখে সার্চ করবেন। তো আমি এখানে পারফিউম, এই যে দেখেন ইন্টারেস্ট, মানে যারা যারা পারফিউমে আগ্রহী তাদের কাছে এখন শুধুমাত্র শো হবে। আবার এখানে একটা অপশন দেখেন আমাদেরকে কিছু সাজেশন দিচ্ছে, দ্য পারফিউম শপ, মানে যারা যারা পারফিউম শপে আগ্রহী তাদের কাছে এখন মার্কেটিংটা শো হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি দ্য পারফিউম শপ। দুইটা কিওয়ার্ড আমরা এখানে সিলেকশন করলাম। এবার 3 নম্বর আমরা এখানে কি দিতে পারি, নিচের দিকে চলে আসি। এখানে ফ্র্যাগনেন্স অয়েল, মানে সুগন্ধিযুক্ত তেল। তো আমি এটা একটু কপি করছি কিওয়ার্ডটা। আমি এখানে গিয়ে সার্চ করে দেখবো এই রিলেটেড কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, এই রিলেটেড কিন্তু একটা জিনিস পেয়েছি,
ফ্র্যাগনেন্স অয়েল ক্লিনিং, এটা ইন্টারেস্টেড, আমি এখানে ক্লিক করে দিলাম। যারা হচ্ছে সুগন্ধিযুক্ত তেল পছন্দ করে তাদের কাছে এখন আমাদের মার্কেটিংটা বেশি বেশি শো হবে, অর্থাৎ আতর পারফিউম এগুলো রিলেটেড আর কি। আরেকটা এখানে অপশন দেখেন এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার বিষয়টা কি, যাদের বিহেভিয়ারটা পারচেজ বিহেভিয়ার, যেমন ধরেন লাস্ট 2 সপ্তাহের মধ্যে বা লাস্ট 1 মাসের মধ্যে আমি ফেসবুকে কোনো না কোনো কিছু কেনাকাটা করেছি, এদেরকে বলা হয় এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার মিনস যাদের বিহেভিয়ারটা পারচেজ বিহেভিয়ার, মানে তারা প্রতিনিয়তই অনলাইনে কোনো না কিছু পারচেস করে, এটা কোনো ফেক কাস্টমার না। আমি যদি এখন এইটা সিলেকশন করে দিই, তাদের কাছেই শুধুমাত্র শো হবে যারা হচ্ছে রিয়েল কাস্টমার, যারা প্রতিনিয়ত ফেসবুকে কেনাকাটা করে। এটা অবশ্যই দিয়ে দিবেন, তাহলে আপনি কখনোই ফেক কাস্টমারের পাল্লায় খুব একটা পড়বেন না। এজন্য আমি এখানে এঙ্গেজ শপার দিয়ে দিলাম, বিহেভিয়ার, ইন্টারেস্ট দিলাম ফ্র্যাগনেন্স অয়েল, পারফিউম, দ্য পারফিউম শপ। আরও কিছু যদি এখানে দেওয়া যায় অবশ্যই সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ইস্টিমেটেড ডেইলি রেজাল্ট, এখানে দেখতে পাচ্ছি $3 বিনিময়ে পার ডে 7,000 থেকে শুরু করে 20,000 পর্যন্ত মানুষের কাছে রিচ হবে এবং কনভারসেশন আসবে প্রায় 60টা থেকে 20টা। যদি এটা কখনোই 100% সেম সেম হয় না, এর থেকে বেশি রেজাল্ট অনেক সময় আসে, আবার অনেক সময় কমও হয়। তো আমরা সবসময় চেষ্টা করব এমনভাবে টার্গেটিং করবেন যেন রেজাল্ট এর থেকে বেশি আসে। আমরা আশা করব অবশ্যই এর থেকে ভালো রেজাল্ট আমরা ইনশাল্লাহ এনে দিতে পারবো। আমরা এখানে ডিটেল টার্গেটিংটা করে ফেলেছি। এবার নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পারবো প্লেসমেন্ট। প্লেসমেন্টের এখানে একটা এডিট আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে মূলত 2টা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, সেম আগের মতো, আরেকটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা মানে হচ্ছে ফেসবুক অথরিটি আপনার এই অ্যাডসটাকে স্টোরিতেও দেখাবে, মেসেঞ্জারেও দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্কেও দেখাবে, ইনস্টাগ্রাম কানেক্টেড থাকলে সেখানেও দেখাবে, আবার ফেসবুক পেজের ভিডিও ইনস্ট্রিম অ্যাডস ফিডেও দেখাবে। অনেক জায়গায় দেখিয়ে দেখিয়ে চেক করে দেখবে যেই জায়গাটাতে সে ভালো রেজাল্ট পাবে সে সবসময় ওইখানেই হচ্ছে আপনার অ্যাডসটা দেখাবে। এইটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, মানে কিছু বাহাদুরি ফেসবুকের হাতে তুলে দেওয়া। আরেকটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। এটা সিলেকশন করা মানে হচ্ছে আপনি যতটুকু জায়গায় সিলেকশন করবেন ঠিক ততটুকুই হচ্ছে ফেসবুক দেখাবে। যদি এখান থেকে রেজাল্ট কমও আসে ফেসবুক ওখানেই দেখাবে, ভালো আসলে ওইখান থেকেই দেখাবে, এর বাইরে ফেসবুক যাবে না। এটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। তা আমরা কিন্তু কম্পিটিটর রিসার্চের ক্ষেত্রে দেখেছিলাম যারাই আমাদের কম্পিটিটর ছিল প্রত্যেকেই কিন্তু সবগুলো প্ল্যাটফর্মই সিলেকশন করেছে, তার মানে সবাই কিন্তু অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এইটা সিলেকশন করেছে। এই জন্য আমরা এখানেও অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা সিলেকশন করব। আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা সিলেকশন করি আমাদেরও কিন্তু কস্ট পার রেজাল্ট অনেকাংশেই লোয়ার হবে, এটা ফেসবুক আমাদেরকে রিকমেন্ডেড করছে। এই জন্য আমি এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিয়ে দিলাম। তবে সব ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যাবে না। যখন আপনার ক্লায়েন্টের বাজেট একদমই কম থাকবে আপনি অবশ্যই শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মটা সিলেকশন করবেন, তাহলে ফেসবুকে আপনি ভালো ভালো রেজাল্ট পাবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, আপনার ক্ষেত্রে এটা ভিন্ন রকমও হতে পারে। এবার আমরা নেক্সট অপশনে প্রেস করে দিব। আমি কিন্তু এখানে 2টা অপশন কমপ্লিট করে ফেললাম। এরপর রয়েছে অ্যাড সেট নেম, আমি জাস্ট এই নামটাই আরেকবার কপি করে এখানে দিয়ে দিব যেন আমাদের সবসময় মনে থাকে যে আমরা কোন সময় কখন অ্যাডসটা রান করেছিলাম। তো আমি এখানে অ্যাড সেট নেমের জায়গায় সেম জিনিসটা দিয়ে দিব। এবার নিচের দিকে আসবো, এখানে রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করব। এখানে যদি ইনস্টাগ্রামে আপনি দেখাতে চান সেটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন। তো এখানে একটা ইরোর দেখতে পাচ্ছেন, ইউ অ্যাড ওন্ট রান অন ইনস্টাগ্রাম বিকজ দ্য সিলেক্টেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডাজেন্ট হ্যাভ এ প্রোফাইল ফটো। এখানে কোনো প্রোফাইল ফটো আমাদের ইনস্টাগ্রামে অ্যাড করা নেই, যার জন্য আমরা ইনস্টাগ্রামে অ্যাডস ক্যাম্পেইনটা বর্তমানে রান করতে পারবো না। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে অ্যাডভান্টেজ প্লাস যে ক্যাম্পেইনটা দিয়েছিলাম এখান থেকে আমরা চাইলে ইনস্টাগ্রামটা সরিয়ে ফেলতে পারি। ম্যানুয়াল প্লেসমেন্টে প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে আমরা ইনস্টাগ্রামটা সরিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। এখানে দেখতে পারবেন রেজাল্টটা কিন্তু একটু বেড়ে গিয়েছে, এখন কিন্তু 20টার বদলে 21টা কনভারসেশন চলে এসেছে। তো আপনারা চাইলে এইভাবে একটু কাস্টমাইজ করতে পারেন। আমি এবার নেক্সটে প্রেস করে দিলাম, ম্যানুয়াল প্লেসমেন্টটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমাদের ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন সিলেকশন করা আছে পারফিউমিস্টিক, একটু নিচের দিকে চলে আসবো, রয়েছে অ্যাড সেট আপ। এখানে ক্রিয়েট অ্যাডের মধ্যে ক্লিক করব, ইউজ এক্সিস্টিং পোস্টে প্রেস করব। আমার ক্লায়েন্টের অলরেডি একটা ফেসবুকে পোস্ট আপলোড করা হয়েছে, সেটাকেই জাস্ট আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করব। তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট পোস্টে প্রেস করব। ক্লিক করার পর বর্তমানে যেই পোস্টটা আমরা অ্যাডস ক্যাম্পেইন করতে চাই সেটা আমরা এখান থেকে সিলেকশন করব। আমি এখান থেকে সিলেকশন করলাম আমার ক্লায়েন্টের সেই কাঙ্ক্ষিত পোস্টটি এবং আমি এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করে দিলাম, তাহলে কিন্তু সেই অ্যাডসটা এখানে রানিং হয়ে যাবে। এখানে যদি কোনো ইরোর থাকে ইরোরগুলো অবশ্যই আপনাকে সলিউশন করতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে ইরোরটা চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজ বাটন বা কল টু অ্যাকশন বাটন আমাদের অ্যাড করতে হবে পোস্টের মধ্যে। এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশন বাটন অ্যাড করা হয়নি, তো আমাদেরকে একটা ইরোর দেখাচ্ছে, এটা অবশ্যই সলভ করতে হবে। একটু নিচের দিকে চলে আসবো, এখানে রয়েছে কল টু অ্যাকশন, এখানে প্রেস করার পর সেন্ড মেসেজে প্রেস করব এবং আপডেট পোস্টে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই ইরোরটা চলে যাবে। তার মানে যত ইরোরই আসুক না কেন এটা আপনাকে অবশ্যই সলভ করতে হবে।
তো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমাদের আর কোনো ইরর নেই, সবকিছু সলভ হয়ে গেছে। এবার নিচের দিকে চলে আসবো। ডান পাশে আপনি প্রিভিউ দেখতে পারবেন, আসলে কেমন দেখা যাবে সেই প্রিভিউটা আসলে আপনি এখানে দেখতে পারবেন। একটু যখন আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব তখন আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে, মেসেজ টেমপ্লেট। মেসেজ টেমপ্লেট মানে হচ্ছে যখন আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন রান করি, মানুষ যখন এই সেন্ড মেসেজ বাটনে ক্লিক করবে সে কী ধরনের অ্যাডস দেখতে পারবে, কী ধরনের মেসেজ তার কাছে শো হবে, একটা অটোমেটিক রিপ্লাই যাবে। এই যে আমরা একটা টেমপ্লেট সিলেকশন করব বা এডিট করব, এটাই হচ্ছে মূলত মেসেজ টেমপ্লেট। তো আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, ক্রিয়েট নিউ, রয়েছে এডিট অপশন, আমরা এখানে ক্লিক করব। আমাদের যে টেমপ্লেটটা আছে সেটা এখন আমরা এডিট করব। প্রথমেই রয়েছে টেক্সট, এটা হচ্ছে আপনার গ্রিটিং টেক্সট বা ওয়েলকাম টেক্সট অনেকে আমরা বলি। ওয়েলকাম টেক্সট মিনস যখন মানুষ এই অ্যাডসের মধ্যে ক্লিক করবে সে কী ধরনের মেসেজ দেখতে পারবে, এটাই হচ্ছে মূলত ওয়েলকাম অ্যাডস। তো আমরা এগুলো একটু ক্রস করে দিলাম। আমি একদম সুন্দর বাংলায় লিখতে চাই, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। আমি একটা টেমপ্লেট অলরেডি লিখে ফেলেছি, এটা আমি একটু জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, আমি এখানে সব কিছু রিমুভ করে দিলাম। এবার জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আমার একটা টেমপ্লেট আমি এখানে পেস্ট করে দিলাম। এবার যদি খেয়াল করেন দেখতে কিন্তু সুন্দর লাগছে। আমি এখানে চাচ্ছি কোনো মানুষ যখন আমার এই ফেসবুক পেজে ক্লিক করবে তখন তার যে ফার্স্ট নেমটা থাকবে প্রোফাইলের, তার নামটা আমার এখানে শো করবে। তার জন্য আমি এখানে এটার মধ্যে ক্লিক করব, ইনসার্ট পার্সোনালাইজেশন। ক্লিক করার পর ফার্স্ট নেম অফ রিসিপেন্ট, আমি চাচ্ছি ফার্স্ট নেমটা তার জন্য শো করে, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। আপনারা ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম যেটা মন চায় সেটা এখানে রাখতে পারবেন। এবার নিচের দিকে চলে আসবো, রয়েছে ইনভাইট পিপল টু কল ইউ মেসেঞ্জার, এটা অন করে দিলাম। এটা মানে হচ্ছে কোনো মানুষ, এই যে এরকম একটা অপশন এখানে দেওয়া আছে, যখন কোনো মানুষ এখানে ক্লিক করবে তখন সরাসরি তার ফোন ডায়ালে চলে যাবে এবং আমাদেরকে মেসেজ করতে পারবে। কাস্টমার অ্যাকশনস, এখানে রয়েছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, মানে কিছু এই যে অটোমেটিক কিছু রিপ্লাই দেওয়া আছে বা প্রশ্ন সেট করা আছে, এগুলো হচ্ছে এখন আমরা চাইলে এগুলো এডিট করতে পারবো। তো আমি এখানে কিছু ইনফরমেশন সেট করছি, তারপর হচ্ছে ভিডিওটা আবার প্লে করছি। ওকে, আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স আমরা সেট আপ করে ফেলেছি। একটু নিচের দিকে চলে আসলাম, এখানে কোশ্চেন নাম্বার 1, আপনাদের ঠিকানা কোথায়, এটা দেওয়ার পর জাস্ট আমাদের অফিস লোকেশনটা আমরা এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ কোনো মানুষ যখন এই বাটনে ক্লিক করবে তখন সে অটোমেটিক এই রিপ্লাইটা পেয়ে যাবে। নিচের দিকে আসবো, রয়েছে কোশ্চেন নাম্বার 2, আতরটি অর্ডার করতে চাই, যখন এখানে ক্লিক করবে তখন আবার এই মেসেজটা চলে যাবে। জাস্ট আমরা এই দুইটা সিম্পল এফএকিউ এখানে সেট আপ করে ফেললাম। আপনারা চাইলে একাধিক এফএকিউ এখানে সেট করতে পারবেন, অ্যাড কোশ্চেন্সে প্রেস করলে আরও অনেকগুলো কোশ্চেন্স এখানে আপনি অ্যাড করতে পারবেন। এবার জাস্ট আমি সেভ আইকনে ক্লিক করে দিচ্ছি। সিম্পলভাবে কিন্তু আমাদের পুরো অটোমেশনটা সেট হয়ে গেল। এবার আমরা নিচের দিকে চলে আসব, এখানে তেমন একটা ইম্পর্টেন্ট কিছু নেই, এই হচ্ছে আমাদের ফুল সেট আপ। এখন আমি ফুল সেট আপ করে ফেললাম। এবার আমি পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশ বাটনে ক্লিক করা মাত্রই আমাদের কিন্তু পুরো অ্যাডটা এখন পাবলিশ হয়ে যাবে। আমাদের সামনে এরকম একটা অপশন চলে এসেছে, বিআইএন নাম্বার। তো বর্তমানে আমার এই অ্যাডস ম্যানেজারে আমি কোনো বিআইএন নাম্বার অ্যাড করতে চাচ্ছি না, এটা একটা অপশনাল বিষয়, তার জন্য আমি এখানে স্কিপ বাটনে প্রেস করছি। এইবার আমরা দেখতে পারবো পাবলিশিং 1 of 3, এখন কিন্তু আমাদের পুরো অ্যাডস ক্যাম্পেইনটা আস্তে আস্তে পাবলিশ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের পুরো ক্লাস, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কীভাবে রান করলে একটা ভালো অপশন পাবেন, ভালো রেজাল্ট পাবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমি যেভাবে দেখালাম অর্গানাইজড ওয়েতে প্রথমে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, দ্বিতীয়ত আপনি বাজেট সেট করবেন, সিবিও এবং এবিও বাজেট অপটিমাইজেশন করবেন, এরপর আপনি অ্যাড স্কেলিং করবেন, যে কম বাজেট হলে কোন ক্যাম্পেইনটা ভালো হবে, বেশি বাজেট হলে কোন ক্যাম্পেইনটা ভালো হবে, কখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন, কখন সেলস ক্যাম্পেইন রান করবেন, এই যে বিষয়গুলো আমরা আজকে দেখলাম এই সবগুলোর উপর বেস করে আপনি কিন্তু একটা অ্যাডস পারফর্ম করবে। আর অবশ্যই যদি মাল্টিপল অ্যাড সেট ইউজ করতে পারেন এটা সবচেয়ে ভালো। যেহেতু আমার ক্লায়েন্টের একটা মাত্র ভিডিও ছিল এজন্য আমরা একটা মাত্র অ্যাডস এখানে পাবলিশ করলাম, কিন্তু যদি মাল্টিপল আপনার ভিডিও থাকে, কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাড সেট ডাবল ডাবল ক্রিয়েট করবেন এবং পুরো ক্যাম্পেইন বাজেট আপনার ডলারটা আপনি সেট করবেন, তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট বেশি পাবেন। এই যে আমি অ্যাডসটা রান করে দিলাম, এখন আমার টাকাটা কাটবে কোন জায়গা থেকে, আমার এখানে যেই ডুয়েল কারেন্সি কার্ডটা অ্যাড করা আছে অ্যাডস ম্যানেজারে কিংবা অ্যাড অ্যাকাউন্টে, সেখান থেকেই মূলত ডলারটা আমার কেটে নিবে। অবশ্যই কার্ডে ডলার থাকতে হবে। যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। এছাড়াও আপনারা যারা বুস্টিং করাতে চান কিংবা অ্যাডস ক্যাম্পেইন করাতে চান তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের মার্কেটিং এক্সপার্ট টিম আছে, আমার নিজস্ব একটি এজেন্সি আছে। যদি আপনারা নতুন একজন উদ্যোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে, যে কোনো অনলাইন রিলেটেড সার্ভিস প্রয়োজন হলে আমার এই ফেসবুক পেজে মেসেজ করবেন, অথবা আমার একটা এজেন্সি আছে নাম হচ্ছে বুস্ট আপ সলিউশন, এখানে মেসেজ করলেও সকল ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আপনি এখানে পেয়ে যাবেন। এবং আপনারা যারা অনলাইনে নতুন উদ্যোক্তা আছেন, অনলাইনে বিজনেস শুরু করতে চাচ্ছেন কিংবা বিজনেস করছেন আশানুরূপ ফল পাচ্ছেন না, তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি, কমপ্লিট উদ্যোক্তা প্যাকেজ। এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, মাত্র 3000 টাকায় সফল উদ্যোক্তা। এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। মাত্র 3000 টাকায় পুরো মাসের জন্য আমাদের মার্কেটিং এক্সপার্ট টিমকে আপনি হায়ার করতে পারবেন। অবশ্যই এই ভিডিওটা ভালো মতো দেখে নেবেন এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। আশা করি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে।
যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে অথবা নতুন কোনো প্রশ্ন থাকে এই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওর যে অ্যাডস ক্যাম্পেইনটা রান করেছি এটা নিয়ে একটা রেজাল্ট ভিডিও আমি ইনশাআল্লাহ 7 দিন পর নিয়ে আসবো যদি সম্ভব হয়। আরেকটা বিষয়, আজকে যে আমরা অ্যাডস ক্যাম্পেইনটা রান করলাম যদি সম্ভব হয় সময় হয় সেক্ষেত্রে 7 দিন পর আমি এই পুরো অ্যাডসটা একটা রেজাল্ট ভিডিও নিয়ে আসবো যে আসলে আজকের অ্যাডসটা যে আমরা রান করলাম পারফরম্যান্স কেমন হলো, কেমন রেজাল্ট আসলো সবকিছু নিয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করব। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।